রেকর্ড অন হয়ে গেছে। এখন যেহেতু আমরা এই হাদিসটা শুনেছি সবার থেকে, হাদিসের অর্থটা শুধু বাকি আছে। ঠিক আছে, হাদিসের অর্থটা পড়িয়ে দিই, এরপরে আরবিটা পড়া নিব। কেমন? দেখো, عن أبي ذر رضي الله تعالى عنه قال, এতটুকুর অর্থ হচ্ছে যে নারেটেড আবু দার, আবু, এখানে কি আমরা পড়বো? জার পড়বো, আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি ইংলিশে কি আছে যাই থাকুক না কেন, আমরা এখানে জারই করবো। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, যে বর্ণনাকারী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহতিরান্না মিনাল মা'রুফ, লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআ, do not disdain a good deed, do not disdain, disdain অর্থ কি? অবজ্ঞা করা, অমূল্যায়ন করা, ছোট মনে করা কাউকে। তো do not disdain a good deed, ভালো কোনো কাজকে ছোট মনে করবে না। Do not শোনা disdain, যাচ্ছে না ওস্তাদ। শোনা যায় না? সবাই কি শুনতে পাও না? ওস্তাদ আমি শুনতে পাচ্ছি। ওস্তাদ আমি শুনতে পাই। উস্তাদ আমি শুনতে পাই। ওস্তাদ কথা খুবই আস্তে শোনা যাচ্ছে। না উস্তাদ ঠিক আছে। না ওস্তাদ ঠিক আছে। শুনতে ওস্তাদ পাওয়ার ঠিক কথা আছে। তো। আমি তো জোরেই বলতেছি, আস্তে বলতেছি না তো। ফাতিহার শুনতে সমস্যা হচ্ছে তাই না? একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, তো এখানে লা তাহতান শাইআ, এর অর্থ হচ্ছে ডো নট ডিসডেইন আ গুড ডিড, যে কোন ডো নট ডিসডেইন, অবজ্ঞা করো না, ছোট মনে করো না, আর দি গুড ডিড, কোন ছোট কাজ, আর কোন ভালো কাজ। এবং লা তাহতান্না, ছোট মনে করো না, মিনাল মারুফি শাইআ, কোন ধরনের কোন ছোট কাজকে ছোট মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, ওয়ালাউ আন তালকা আখাকা, যদিও আন তালকা আখাকা, তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়া, বিওয়াজহিন তালকিন, হাসি মুখে, এটাই বলতেছেন। ইভেন if it is your meeting with your Muslim brother with a cheerful face, ঠিক আছে, যে ইভেন ইফ ইট ইজ ইউর মিটিং, যদিও সেটি হয় যে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ, ইফ ইজ ইউর মিটিং উইথ ইউর মুসলিম ব্রাদার, যদি তোমার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ, উইথ আ চেয়ারফুল ফেস, যদিও সেটা কি হাস্যোজ্জ্বল চেহারা, চেয়ারফুল মানে আনন্দিত চেহারা। মানে স্বাভাবিক ভাবে তো মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে, কথা বলার সময় হাসি মুখেই তো কথা বলে। কেউ তো কারোর সাথে অন্যরকম ভাবে হাসি মুখ ছাড়া বিভিন্ন রকম ভাবে তো আর কেউ কথা বলে না। কথা যদি বলে কেউ কারোর সাথে, যদি রাগ হয় সেটা ভিন্ন কথা, এছাড়া তো হাসি মুখেই সবাই কথা বলে। অথচ হাসি মুখে কথা বলা এটাও একটি ভালো কাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাকেও ছোট মনে না করো। এটাকে কি করা যাবে না? ছোট মনে করা যাবে না, যেহেতু এটাও একটা কি ভালো কাজ। এই জন্য বললেন লা তাহতাওয়ান্না মিনাল মারুফি শাইআ, কোন ছোট কাজ, কোন কল্যাণকর কাজ, কোন ভালো কাজকে ছোট মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তালকিন, যদিও সেটা তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ, তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎটা, এটাকেও তুমি কি করবে না? ছোট মনে করবে না। এটাকেও কি করবে? বড় মনে করবে, এবং এটাও তোমার জন্য একটা কি ভালো কাজ। এই জন্য আমরা যে কোনো ধরনের ভালো কাজ করব, সেটাতে আমরা কখনোই ওই ভালো কাজকে ছোট মনে করব না। যতই ছোট হোক, যতই ছোট একটা কাজ হোক, কিন্তু ভালো কাজ, তো সেটাই দেখা যাবে এক সময় আমাদের কাজে আসবে। ঠিক আছে, তাহলে দেখো, আর ইংলিশে যারা পড়বে, narrated Abu Zarr রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, যে
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডু নট ডিসভেইন আ গুড ডিড, কোনো ভালো কাজকে ছোট মনে করো না, নো ম্যাটার হাউ স্মল ইট মে সিম, চাই সেটা কি হোক, অনেক ছোট হোক অথবা তার চেয়ে আরো বেশি ছোট হোক, বা একজনের সাথে সাক্ষাৎ হোক, যাই হোক না, এটাই বলতেছেন আবার যে ইভেন ইফ ইট ইজ ইউর মিটিং উইথ ইউর মুসলিম ব্রাদার, তারপরও ছোট মনে করো না যে যদিও তোমার সাক্ষাৎ তোমার মুসলিম ভাইয়ের সাথে হয় উইথ আ চেয়ারফুল ফেস, কি হাস্যোজ্জ্বল চেহারায়, তোমার ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ হয়, সেটাকেও তুমি ছোট মনে করো না। আমাদের কি বুঝে এসেছে সবার অর্থটা? জি উস্তাদ। হ্যাঁ, তো এই অর্থটা আমরা আগামী ক্লাসে পড়ে আসবো, কেমন? জি উস্তাদ। এই হাদিসটাই তো দেওয়া ছিল না, হাদিসের পরে তো অর্থটা পড়ানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা হাদিসটা পড়ে আসবো, আর এরপরে আমরা আরবি বইটার দিকে একটু দেখি। আরবি আমাদের কতটুকু পড়া ছিল বলতে পারবে কেউ? উস্তাদ, উস্তাদ আমাদের 74 উস্তাদ পেজ 72 এর লাস্ট দুইটি কোয়েশ্চেন ছিল। 72 না উস্তাদ 73 এর উস্তাদ পেজ last দুইটি question। 74 পড়া ছিল আর 75 এর উপরের অংশটুকু। উস্তাদ এই যে 74 74 পেজ তোমরা দেখতে পাইতেছো, দেখা যাচ্ছে? জি উস্তাদ, উস্তাদ। উস্তাদ হ্যাঁ বলো। 73 এর লাস্ট দুইটা কোয়েশ্চেন ছিল। জি না উস্তাদ। জি উস্তাদ 73 এর 73 এর শেষের কয়টা লাস্ট ছিল? দুইটা কোয়েশ্চেন, লাস্ট দুইটা না লাস্ট তিনটা কোয়েশ্চেন ছিল। একটা ওস্তাদ হামেদ, কথা নিচের থেকে একটা 4টা দুইটা। লাইন ছিল। হ্যাঁ হ্যাঁ, নিচের থেকে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন ছিল, ঠিক আছে? অর্থাৎ দুইটা কোশ্চেন ছিল, 5 লাইন ছিল। এটা হচ্ছে তোমাদের কত পেজের? 73 হ্যাঁ 73 তোমাদের নিচের তিনটা লাইন, দুইটা কোশ্চেন ছিল, যেটা 5 লাইন, দুইটা প্রশ্ন মিলে কয় লাইন? 5 লাইন। 5 লাখ। এরপরে সেভেন্টি 73 এর শেষের 5 লাইন, 74 ফুল ছিল, এবং 75 এর কতটুকু ছিল বলো দেখি? উস্তাদ প্রথম অংশটুকু। উপরের অংশটা। হ্যাঁ উপরের অংশটুকু ছিল। Some of the following sentence with the sub, উম, suitable pronouns, এটা ছিল উস্তাদ। হ্যাঁ এই যে প্রথমটা, fill in the blank in each of the following sentence with the suitable pronoun, ঠিক আছে? মানে জমির, যেটা প্রোনাউন অর্থাৎ জমির যেটাকে বলে, এইটার মাধ্যমে তোমাদের এই যে এগুলো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো হোমওয়ার্ক তোমাদের কোনটা ছিল? এটাই তো ছিল না? জি উস্তাদ। জি না উস্তাদ। তাহলে জি কোনটা ছিল? উস্তাদ, এটা হোমওয়ার্কও ছিল, এই পুরো হ্যাঁ পৃষ্ঠা এটা homework। হোমওয়ার্ক ছিল। হ্যাঁ এরপরে হাতি খামসাতা আসইলাতিন ওয়া আজবিবাতিন কাল মিসালিল আতি, এই যে এটাও হোমওয়ার্ক ছিল, তাই না?
عندك قلم؟ نعم عندي قلم. هاتي 5 أسئلة وأجوبة كالمثال الآتي. عندك قلم؟ لا، ما عندي قلم. এরপরে أضف الأسماء الآتية إلى المتكلم والمخاطب والغائب كما هو موضح في المثال. Complete the following on this pattern. এই যে এখানে এটা ছিল না, এটাও তো ছিল তোমাদের পড়া। জি ওস্তাদ, ওটাও ছিল। এই পড়াটাও তোমাদের ছিল। এই যে এখানে এই সব শব্দ দিয়ে এরকম ভাবে লিখতে বলা হয়েছিল। তোমরা কারা কারা লিখছো দেখি? উস্তাদ আমি লিখেছি। অনেকে অবশ্য হোমওয়ার্ক জমা দিয়েছে, কিন্তু আমি দেখার ওইরকম সুযোগ পাইনি মাদ্রাসার পরীক্ষার প্রশ্ন করার জন্য। আমাদের প্রতিষ্ঠানের সামনে পরীক্ষা, তো পরীক্ষার প্রশ্ন উস্তাদ দেখার কারণে পরীক্ষা ওইরকম কবে? পরীক্ষা মাত্র তো আবার ক্লাস শুরু হলো, দেখা যাক কিছুদিনের মধ্যেই হবে। বইটা শেষ হইলেই জানায় দেওয়া হবে, ঠিক আছে? সময় দেওয়া হবে বইটা পুরোটা পড়ার জন্য, ঠিক আছে? তো এতদিন তোমাদের দিন কেমন কাটছে? তোমরা কি এই সময়গুলোতে আসসালামু আলাইকুম। এটা কাজে লাগাইছো না? ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, উস্তাদ। উস্তাদ কে কে ওয়েটিং এ আছে দেখবেন। কয়েকজন জয়েন হতে পারছে না, ওয়েটিং রুম আছে নাকি? না তো নেই। ওয়েটিং এ কেউ নেই। কেউ আসলে তো সরাসরি উপরে আসতো তখন। আসসালামু আলাইকুম হুজুর, আমি জয়েন হয়েছি। জয়েন হয়ে গেছে। আচ্ছা, সবাই 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 জয়েন হয়েছে। তো তোমরা এই সময়গুলোতে তো পড়েছো না, এই কিতাব এই বইগুলো তোমরা পড়ছো না আরবি? ছুটির সময় এই কিছুদিন গেল, 2 সপ্তাহ মতো আমরা ক্লাস করতে পারি না, 2 সপ্তাহ মানে জি অবস্থা ছিল না। তোমরা পড়েছো না সবাই? জি উস্তাদ। জি কারা 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 এই সময়গুলোকে কাজে লাগাইছো একটু দেখি, তারা কারা? এই তো মাশাআল্লাহ, মারুফ কাজে লাগাইছে এই সময়গুলো, ফাতিহা কাজে লাগাইছে সময়গুলো। উস্তাদ এরপর আর কারা সময়গুলো কাজে লাগাইছো? আমিও করেছি। মাশাআল্লাহ, অনেকেই সময়কে কাজে লাগিয়েছে। তো তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে এই যে সামনে যেখানে আছে সেখান থেকে আমরা পড়বো। হ্যাঁ, এই যে 6 নম্বর যেটা আছে এখান থেকে পড়বো। এখান থেকে পড়লে আমাদের এই এক পেজ, এর পরের পেজ, এই তাহলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমরা এই বই শেষ উস্তাদ করে দিই। হ্যাঁ পড়া বলো। নিবেন না? পড়া নিবেন না? হ্যাঁ হ্যাঁ, পড়াও নিব। আজকে এখান থেকে শুরু করব পড়া, সেটা বলে দিচ্ছি। এতটুকু তোমাদের পড়া ছিল, ঠিক আছে? আর পড়া নেওয়ার কথা ছিল এই যে এটা, ঠিক আছে? হ্যাঁ 74 পেজে এখানে প্রশ্ন উত্তর গুলো ছিল। তোমাদের এক একজনকে প্রশ্ন করা হবে, তোমরা নিজের মতো করে উত্তর দিবে, কেমন? সবাই না দেখে উত্তর দিবে এবং আরবি গুলো নিজের থেকে বানিয়ে বলবে, ঠিক আছে? এগুলো তো সব বলে দেওয়া হয়েছিল, তাই না? আচ্ছা, তাহলে এখন সবাই মিউট হয়ে যাও দেখি।
আরিবা সোহেরা, আমার কথা শুনতে পাচ্ছ? জি ওস্তাদ। হ্যাঁ, তুমি বলো দেখি। ওস্তাদ 74 পেজ। হ্যাঁ, 74 পেজ। জি ওস্তাদ বলতেছি। মাসমুকা ইসমি আরিবা মিন আইনা আনতা আনা মিনা ঢাকা মা স্ক্রিন দেখতে পাচ্ছ? কথা বলো। জি জি ওস্তাদ। ওস্তাদ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন দেখো, এই যে তোমাদের এই 6 নাম্বার থেকে পড়া শুরু হবে, ঠিক আছে? এই 6 নাম্বার থেকে এর আগ পর্যন্ত কিন্তু এই যে এখানে তোমরা এগুলো সব পড়ে আসছো। যে বাইতুন দিয়ে বাইতি, বাইতুকা, বাইতু, বাইতুহা, আমার বাড়ি, তোমার বাড়ি, তার বাড়ি, তার বাড়ি। তারপরে হাদা কলামি, হাদা কলম, হাদা কলম, হাদা কলম, ইহা আমার কলম, ইহা তোমার কলম, ইহা তার কলম, ইহা তার কলম। ঠিক আছে, এগুলো পড়ছো না সুন্দর করে? এখন এই যে এখান থেকে এগুলো সব লিখে নিয়ে আসতে বলছিলাম, তোমরা লিখছিলে, অনেকেই লেখছো, অনেকেই লেখো নাই। শোনা যাচ্ছে তো আমার কথা, তাই না? জি সারা দাও, শুনতে পাচ্ছ কিনা? কথা বলতে শোনা যে কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? জি জি ওস্তাদ। ওস্তাদ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো সারা দিবা তো, মাঝে মধ্যে কথা বলবা, না বললে আমি বুঝবো কিভাবে যে আচ্ছা, এরপরে এই যে দেখো, এখানে 6 নাম্বার কি তোরা পড়ো, রিড করতে বলা হয়েছে। যে লি অর্থ কি বলো দেখি, সবাই আনমিউট হয়ে যাও। হ্যাঁ, পড়ো, সবাই পড়ো। ব্যথা হয়ে গেছে। লি অর্থ কি? দেখতে পাচ্ছ না সবাই স্ক্রিনে? জি ওস্তাদ। জি ওস্তাদ, দেখা হ্যাঁ, যাচ্ছে। এই যে দেখো, লি অর্থ কি? লি অর্থ কি? লি অর্থ কি বলো তোমরা? লি অর্থ আমার জন্য, লি অর্থ আমার জন্য। লাকা আমার অর্থ জন্য। তোমার জন্য। লাহু অর্থ তার জন্য। লাহা অর্থ তার জন্য, কিন্তু লাহাটা কিসের জন্য? কোনো মহিলার জন্য, কোনো মেয়ের জন্য, ঠিক আছে? স্ত্রীলিঙ্গ কারোর জন্য। আর লাহু অর্থ পুরুষ মানুষ, যে তার জন্য, ওস্তাদ কিন্তু আরেকবার সেই একটু তার কি বলবেন? হবে? হ্যাঁ, হ্যাঁ, বলবো, আবার বলবো। দেখো শুরু থেকে, লি অর্থ, বলো সবাই আমার আমার সাথে, জন্য। লি অর্থ আমার তো জন্য। আমার জন্য। লি অর্থ আমার লিওটা জন্য। আমার জন্য। লাকা অর্থ তোমার জন্য। লাকা লাকা অর্থ তোমার জন্য। তোমার জন্য। লাহু অর্থ তার জন্য। লাহু অর্থ তার আমার তো জন্য। তার জন্য। লাহা অর্থ তার জন্য। লাহা তো লাহা তার অর্থ জন্য। তার জন্য। হ্যাঁ, এখন বলো দেখি, লি অর্থ কি? আমার আমার জন্য। জন্য। লাকা অর্থ? তোমার জন্য। তার তোমার জন্য। লাহু অর্থ? তার জন্য। তার জন্য। লাহা অর্থ? তার জন্য। হ্যাঁ, তো লাহু অর্থ তার জন্য, এটা কিসের জন্য? কোনো পুরুষ বোঝানোর জন্য, ঠিক আছে, লাহু। আর কোনো মহিলা বোঝানোর জন্য কি? লাহা। তাহার। হয়। কিন্তু দুইটাই কি অর্থ? তার। এটা কোনো পুরুষ তার, আর এটা কোনো কি মহিলা তার, ঠিক আছে? এই হচ্ছে লাহু, লাহা, তার জন্য, তার জন্য। এরপরে দেখো, তাহলে এখন লি অর্থ আমার জন্য বা আমার, এইটা বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এখন দেখো, লি উখতুন ওয়াহিদাতুন। উখতুন মানে কি? ভাই। এই উখতুন মানে ভাই, উখতুন মানে বোন, উখতুন মানে কি? বোন। বোন। আর ওয়াহিদাতুন মানে কি? একজন। আচ্ছা। তাহলে লি উখতুন ওয়াহিদাতুন, আমার জন্য একজন বোন রয়েছে। তো এটা কি বলবো আমরা? লি অর্থ এখান, আর আমার জন্য বলবো না, সরাসরি কি বলবো? আমার বলবো। আমার বললেই তো বোঝায় আমার জন্য, তাই না? তো এই জন্য বলবো কি, লি উখতুন ওয়াহিদুন, ওয়াহিদাতুন, তাহলে অর্থ হবে কি? আমার একটি বোন হয়েছে। হ্যাঁ, আমার একটি বোন আছে। লি উখতুন ওয়াহিদাতুন, আমার একটি বোন আছে। আমার একটি, বলো আমার সাথে সাথে বলো, লি উখতুন ওয়াহিদাতুন, আমার একটি বোন আছে। লিও উক্ত
উখতুন ওয়াহিদাতুন, আমার একটি বোন আছে। হ্যাঁ, এরপরে দেখো আলাকা এখন, আলাকা এখন, তোমার কি ভাই রয়েছে, তোমার কি ভাই আছে? লা, না। মালি এখন, আমার ভাই নেই। মালি এখন, আমার ভাই নেই। এখন বলো তো আলাকা এখন অর্থ কি? তোমার কি ভাই আছে? কি ভাই আছে? হ্যাঁ, লা মালি এখন এর অর্থ? না, আমার কোনো আমার ভাই ভাই নেই। নেই। হ্যাঁ, এই তোমরা দেখা যায় এখন অনেক কিছু পারতেছো না, তার মানে এই কয়েকদিন খুব বেশি পড়া হয় না, এই যে মাঝখানে 2 সপ্তাহ গেছে তোমরা ভালো মতো পড়ো নাই। এছাড়া এগুলো অর্থ তো তোমরা সবাই পারো, আগে পারতা, এগুলো তো আগে পড়া হয়েছে। কিন্তু এই যে এখন এসে কেমন যেন বলতেই চাইতেছো না, মানে কি পারতেছো না, এই জন্যই তো মাঝখানে তোমাদের একটু লস হয়েছে। ঠিক আছে, 2 সপ্তাহ আবার একটু পড়বে, দেখবে ইনশাল্লাহ সব আবার চলে আসবে, বুঝতে হয়ে যাবে, সব চলে আসবে। এরপরে দেখো উখতি লাহা তিফলুন সগীরুন। উখতি মানে কি, আমার বোন, লাহা তার রয়েছে, তিফলুন সগীরুন ছোট বাচ্চা। উখতি লাহা তিফলুন সগীরুন, তাহলে কি আমার বোনের ছোট বাচ্চা আছে, আচ্ছা, আমার বোনের ছোট 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 বাচ্চা 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 আছে। 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 আচ্ছা, তাহলে বলো তো উখতি লাহা তিফলুন সগীরুন অর্থ কি? আমার বোনের ছোট আমার বোনের ছোট বাচ্চা আছে। হ্যাঁ, আমার বোনের ছোট বাচ্চা আছে। আচ্ছা, এখন যদি বলো যে আমার ছোট বাচ্চা আছে, তাহলে কি হবে? তখন বলতে হবে লি তিফলুন সগীর। ঠিক আছে, যদি বলি যে আমার ভাইয়ের ছোট বাচ্চা আছে, তাহলে বলতে হবে আখি লাহু তিফলুন সগীর। লাহু তিফলুন সগীর। এরকম সগীরুন। হুম। এরপরে দেখো জামিলুন লাহু আখুন ওয়া উখতুন, তাহলে জামিলি অর্থ কি? এই যে বলো জামিলি অর্থ কি? ভুলে গেছো তোমরা, সহপাঠী, সাথী। তো জামিলি আমার সহপাঠী, লাহু তার আছে, মানে জামিলি লাহু আমার সাথীর আছে, আখুন ওয়া উখতুন ভাই এবং বোন। ভাই এবং, বলতো জামিলি লাহু আখুন ওয়া উখতুন এর অর্থ কি? অনেক কানতে চাই। আমার সাথীর ভাই এবং বোন আছে। এরপরে দেখো তাকুলু, তাকুলু করে। এই যে দেখো নাকুলু, আমরা বলবো যে ইন্দি কিতাব, আমার কাছে কি আছে? কিতাব আছে। বা কিতাব আছে। নাকুলু এবং বলবো লি এখন আমার ভাই আছে। লা নাকুলু, আমরা এটা বলবো না যে ইন্দি এখন আমার কাছে কি আছে? ভাই আছে। ভাই আছে। এরকম ভাবে আমরা কখনো বলবো না। ঠিক আছে, তো এখানে একটা বলে দিন, একটু উপদেশ দেওয়া হবে আর কি, ব্র্যাকেটে লেখাটা দেওয়া আছে। মানে আমাদের জন্য যদি বলি যে আমার ভাই আছে, আমার বোন আছে, এই তো মানে এগুলোর ভাইয়া, ক্ষেত্রে আমরা বলবো কি, যে লি এখন, এখন হিন্দি এখন বলবো না। কিন্তু যদি বলি যে আমার কিতাব আছে, ঠিক আছে, আমার খাতা আছে, তখন কিন্তু আবার বলবো না লি কিতাব, তখন বলবো ইন্দি কিতাব। ঠিক আছে, তাহলে নাকুলু আমরা বলবো ইন্দি কিতাব, বা নাকুলু এবং বলবো লি আখুন আমার ভাই আছে। লা নাকুলু আমরা বলবো না ইন্দি আখুন আমার কাছে ভাই আছে, এটা বলবো না। ঠিক আছে, এরপরে দেখো মা, মা অর্থ কি? উইথ, সাথে। মা অর্থ কি? উইথ, সাথে। এটা দিয়ে কিছু ব্যবহার আমাদেরকে দেখাবে। খরাজা হামিদুন মা খালিদিন। খরাজা হামিদুন মা খালিদিন, হামেদ খালেদের সাথে বের হয়েছে। যাহাবা তাবিবু মাআল মুহাদ্দিসি, ডাক্তার প্রকৌশলের সাথে গিয়েছে, প্রকৌশলীর সাথে গিয়েছে। এরপরে দেখো এগুলো বুঝছো না তোমরা, সহজ সহজ কিন্তু এগুলো সবাই পারো তুমি। জালাসাল মুদাররিসু, শিক্ষক বসেছেন, মাআল মুদির প্রিন্সিপালের সাথে। এরপরে এই যে দেখো মান মাআকা ইয়া আলী, মান অর্থ কি বলতো, কারো মনে আছে মান অর্থ কি? আমরা কিন্তু পড়েছি মান অর্থ কে, মান অর্থ কি? কে। তাহলে মান মাআকা তোমার সাথে, মাআকা মা অর্থ কি? সাথে। তো আর কা অর্থ তুমি, তোমার। তোমার। তাহলে মাআকা তোমার সাথে, ইয়া আলী হে আলী, তাহলে মান মাআকা ইয়া আলী,
তোমার সাথে কে আছে হে আলী? বলো তো মান মাহাকা ইয়া আলী, এর অর্থ কি? তোমার তোমার সাথে কে সাথে কে আছে আছে হে আলী? হ্যাঁ, তখন বলবে কি মাই জামিলি, মানে হে আলী তোমার সাথে কে আছে, তখন বলবে কি মাই জামিলি, কে আছে? আমার সাথে আমার সাথে। আমার সহপাঠী সাথে আছে। আমার সাথে আমার সাথী আছে। তারপরে আমিনা তো মাহা জাউজুহা, এই যে দেখছো মাহা বলছে এখানে, ওই যে ওখানে বলছিল কি লাহু লাহা, তো হা যখন বলবে তখন বুঝবে তোমরা এটা কি, এটা মহিলার জন্য ব্যবহার হয়েছে। এই যে আমিনা, তো আমিনা তো মাহা, আমিনার সাথে জাউজুহা, তার কে আছে? স্বামী আছে। এরপরে দেখো খরজা আবি মিনাল বাইতি, আমার বাবা ঘর থেকে বের হয়েছে। খরজা বের হয়েছে, আবি আমার বাবা, মিনাল বাইতি বা আমার পিতা ঘর থেকে। তো খরজা আবি মিনাল বাইতি, আমার বাবা ঘর থেকে বের হয়েছে। মান খরজা মাহু, তার সাথে কে বের হয়েছে? খরজা মাহু আম্মি, তার সাথে আমার চাচা একবার বের বাবা হয়েছে। একবার তার সাথে আমার চাচা বের হয়েছে। এরপরে দেখো 8 নম্বর, বাইতুন দিয়ে কি পড়বা? বাইতুকা বাইতুহু বাইতুহা বাইতি, ঠিক আছে? এরকম ভাবে আবুন থেকে আবুকা আবুহু আবুহা আবি, এখন দিয়ে আকুকা আকুহু আকুহা আকি, এগুলোর অর্থ পারো তোমরা? পারবে এখন আমি বলার পরে? হ্যাঁ, তোমরা কি পারবে এটা? কেউ কথা বলো না কেন? বলতে পারো না কথা? কথা শোনা যাচ্ছে নাকি? কথা শোনা যায় না? জিওস্তা এবার শোনা হ্যাঁ, দেখো এই যে এগুলোর অর্থ তোমরা পারো না, আবুকা আবুহু আবুহা আবি, আখুকা আখুহু আখুহা আখি, মানে কি? এই যে তোমার বাড়ি বা তোমার ঘর তার ঘর, তার ঘর আমার ঘর, তো এরকম ভাবে এখানেও তোমার বাবা তার বাবা তার বাবা আমার বাবা, তোমার ভাই তার ভাই তার ভাই আমার ভাই, ঠিক আছে? এরপরে দেখো এই যে এটা হচ্ছে তোমাদের পড়া থাকবে, এটাও আবি ওয়া উম্মি ফিল বাইতি, আমার বাবা এবং আমার মা ঘরে আছে। আবি ওয়া উম্মি ফিল বাইতি, আমার বাবা এবং আমার মামা ঘরে রয়েছে। আইনা আবুকা ইয়া হামিদু, তোমার পিতা কোথায় হে হামিদ? হে হামিদ তোমার পিতা কোথায়? যাহাবা ইলা সুকি, বাজারে গিয়েছে। যাহাবা ইলা সুকি, বাজারে গিয়েছে। আখুকা তাবিবুন, তোমার ভাই কি একজন ডাক্তার? লা হুয়া মুদাররিসুন, না সে একজন শিক্ষক। যাইনাবু ফির রিয়াজি, যাইনাবু ফির রিয়াজি, তো জাইনাব কোথায় আছে? বাগানে। রিয়াজ শব্দের অর্থ কি? বাগান জাইনাবু ফির রিয়াজি, জয়নাব কোথায় আছে? বাগানে হ্যাঁ, জয়নাব আছে বাগানে। এরপরে কি দেখো, আখু, আখু না, রিয়াজে বাগানে অর্থ না, এখানে রিয়াজ অর্থ হচ্ছে কি রিয়াদ শহর। রিয়াদ শহর চেনো না তোমরা? জিওস্তা হ্যাঁ, তো রিয়াদে রয়েছে। এরপরে আখুহা ফিত তাইফি, তার ভাই কোথায় আছে? তাইফে। ওয়া আবুহা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, বন্ধ করো না, করছো কিভাবে? ওখানে একটা রশি বাঁধা ছিল। উস্তাদ, কথা শোনা যাচ্ছে না।
ওস্তাদ আপনার কথা শোনা যাচ্ছে না। ওস্তাদ, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? জি ওস্তাদ। হ্যাঁ, আচ্ছা দেখো, আখুহা ফি তাইফি, তার ভাই কোথায় রয়েছে? তায়েফে। ওয়া তায়েফে। আবুহা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, এবং তার বাবা কোথায় রয়েছে? মদিনার মদিনায়। মুনাওয়ারায় মদিনার রয়েছে। মুনাওয়ারাতে। তারপরে দেখো, হাদা তালিবু আবুহু ওয়াজিরুন, হাদা তালিবু আবুহু, হ্যাঁ, হাদা তালিবু আবুহু, এই ছাত্রের বাবা ওয়াজিরুন, ওয়াজির মানে কি? উজির। হ্যাঁ, ওজির বা মন্ত্রী। ওয়া আখুহু তাজিরুন কাবীরুন, এবং তার ভাই একজন কি? বড় ব্যবসায়ী। ব্যবসায়ী। যাহাবা আখি ইলাল মাদ্রাসাতি ওয়া যাহাবা আবি ইলাল জামিআ, আমার ভাই বিদ্যালয়ে গিয়েছে এবং আমার বাবা কোথায় গিয়েছে? বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ইউনিভার্সিটিতে গিয়েছে। এরপরে দেখো, এখানে মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, আব্বাসুন, মাহমুদুন, হামজাতু, তালহাতু, উসামাতু, মুআবিয়াতু, ইকরিমা, এই নামগুলো তোমরা কি করতে বলছে? ইকরা ইল আসমা, এই নামগুলো তোমরা কি করবা? জব্দ করবা। মানে মোহাম্মদ, খালেদ, হামিদ, আব্বাস, মাহমুদ, এগুলোর শেষে তানবিন হবে। আর হামজাতু, তালহাতু, উসামাতু, মুআবিয়াতু, ইকরিমাতু, এই নামগুলোর শেষে কি হবে না? তানবিন হবে। ঠিক আছে। এরপরে এই যে আবার বলতেছি, ইকরা ইল আসমা আল আতিয়া ওয়াজবুত আওয়াখিরাহা, এই যে এই নামগুলো আসতেছে, read the following proper names vocalizing the last letter in each of them, মানে এই যে এই শব্দগুলো আছে, যে এই নামগুলো আছে, এগুলো তোমরা কি করো? নামগুলোকে উচ্চারণ সহ তোমরা কি করো? পড়ো। ঠিক আছে। খালিদুন, হামজাতু, আম্মারুন, আনাসুন, মুআবিয়াতু, হামিদুন, এরপরে উসামাতু, ইকরিমাতু, আব্বাসুন, মুহাম্মাদুন, তালহাত। এরপরে দেখো যে আল কালিমাতুল জাদিদা, এই অধ্যায়ে আমরা কি কি নতুন শব্দ পড়েছি সেগুলো এখানে আছে। যে আজ-জামিলু, আজ-জাওজু, ওয়াহিদুন, ফাতান, মা'a, মা'a, আত-তিফলু, আল-কুওয়াইতু, আল-কুওয়াইতু। তো এখানে এই নতুন শব্দগুলো আমরা কি করছি? পড়েছি। তাহলে আজ-জামিলু অর্থ কি বলতো সবাই? দেখি, কে বলতে পারে? সহপাঠী। আজ-জামিলু অর্থ কি? সাথী। সাথী, সঙ্গী, সহপাঠী। আজ-জাওজু অর্থ কি? স্বামী। হ্যাঁ, ওয়াহিদুন অর্থ, ওয়াহিদুন অর্থ কি? এক। ফাতান অর্থ যুবক, ফাতান অর্থ কি? যুবক। যুবক। মা অর্থ সাথে, মা অর্থ সাথে। আত-তিফলু অর্থ কি? শিশু, আত-তিফলু অর্থ কি? শিশু। আল-কুওয়াইত অর্থ কি? কুয়াইত। কুয়েত। কুয়েত। ঠিক আছে। কুয়েত অর্থ হচ্ছে কি? কুয়েত। কুয়েত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই আজকের মতো। আমাদের পড়া থাকলো কি? এই যে দেখো, এখান থেকে আমাদের পড়া আছে। ঠিক আছে। যে লি, লাকা, লাহু, লাহা, লি উখতুন ওয়াহিদাতুন, এখান থেকে শুরু হয়েছে একেবারে শেষ পর্যন্ত। ঠিক আছে। তাহলে আমাদের কত নম্বর পেজ থেকে থাকলো পড়া?
আমাদের পড়া থাকলো 76 নম্বর, ঠিক আছে, 76 পেজের শেষে, এরপরে 77 পেজ পুরোটা, এরপরে 78 এর এই যে শুরুর এতটুকু অংশ। তাহলে তোমাদের হোমওয়ার্ক আগামীকাল কি থাকবে? আগামীকাল হোমওয়ার্ক থাকবে হলো এই যে শুধুমাত্র এই 78 পেজ যেটা আছে না, 78 পেজের শুরুতে দেখো এই যে এই নামগুলো লিখবা, হরকত দিবা, নামগুলো লিখে হরকত সহকারে লিখে নিয়ে আসবা, আগামীকাল জমা দিবা, ঠিক আছে? হোমওয়ার্ক কি বুঝেছো তোমরা? ক্লাস শেষ, তোমরা কি হোমওয়ার্ক বুঝেছো? জি ওস্তাদ। তাহলে হোমওয়ার্কটা থাকবে হলো এই যে 78 নাম্বার পেজের এই যে যে নামগুলো আছে, এই নামগুলো লিখবা, কিন্তু শেষে হরকতটা দিবা, যে তানবিন হবে নাকি শুধু হরকত হবে, জবর জের পেশ হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা ঠিক মতো দিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, আসসালামু আজকে আলাইকুম ক্লাস ওস্তাদ। শেষ করতে একটু শুরু করতে একটু সময় লেগে গেছে, এই জন্য শেষেও একটু সময় নেওয়া হলো বেশি, ঠিক আছে? আগামী থেকে ইনশাল্লাহ আসসালামু ঠিক আলাইকুম। হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।